আজকে আলোচনা করব সূরা মুজাম্মিলের মাধ্যমে জিন বশ করা। সূরা মুজাম্মিলের মাধ্যমে জিন বশ করা। যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। অধিকাংশ মুদাব্বির, অধিকাংশ মানুষ ইন্টারেস্টেড যে সে জিন বশ করে বিভিন্ন কাজ করতে চায়, সে জিন বশ করে বিভিন্ন কাজ করাতে চায়। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলো, যদি আপনি এটা করতেই চান, যদি একান্তভাবে আপনি চান যে আপনার মাধ্যমে কি থাকবে, জিন বশীভূত থাকবে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার শারীরিক কোনো রোগ, স্পেশালি যে আপনার হার্টে কোনো প্রবলেম নেই, আপনি শারীরিক রোগ না, ভীতু টাইপের মানুষ না, এবং যদি আলেম হন, হাফেজ হন, অথবা ভালো করে আলেম হাফেজ না হন, ভালো করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করেন এবং কোরআন সুন্নাহর বিভিন্ন আমলগুলো আপনার জানা আছে, আপনি করতে পারেন। আপনার হিম্মত এবং সাহস যদি থাকে আপনি করতে পারেন এবং নির্দ্বিধায় এই আমল 100% কাজ করবে। তাহলে কি, ব্যক্তি যে কেউ সর্বপ্রথম সূরা মুজাম্মিল মুখস্থ করবে। যদি মুখস্থ না থাকে তাহলে পরে রিডিং ভালোভাবে পরে যেন একদম মুখস্থর মতো হয়ে যায়, এই অবস্থায় নিবে প্রথমত কাজ। এরপরে সব সময়ের জন্য ব্যক্তি একদম প্রথমত আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করবে, নেক কাজ করবে, কোনো খারাপ উদ্দেশ্যে না, কোনো হিংসাত্মক উদ্দেশ্যে না, কোনো নিজের খামখেয়ালির জন্য না, কিছুর জন্য না, বরং আল্লাহকে পাওয়ার জন্য, মানুষের উপকার করার নিয়তে জিন বশের আমলগুলো করবে, নিয়ত খুলুসিয়াত করবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। এরপরে যেটা করবে তা হলো সাদা পোশাক পরবে, সাদা সবসময়ের জন্য সাদা পায়জামা, সাদা লুঙ্গি অথবা সাদা জামা পরবে, অথবা সাদা শার্ট পরবে, যা পরুক সাদা পরবে, এবং আতর, গোলাপ, লোবান এগুলো লাগাবে। আতর স্পেশালি সেন্ট না ব্যবহার করাই ভালো, এবং নির্দিষ্ট একটা ঘর যেখানে সচরাচর কেউ থাকবে না। হয়তো আপনি একটা ফ্ল্যাট ভাড়া নিতে পারেন, অথবা একটা রুম ভাড়া নিতে পারেন, অথবা আপনার দোকানের ভিতর করেন, অথবা আপনার ঘরের ভিতর করেন, যেখানে কোলাহল মুক্ত, সেখানে আপনি আগরবাতি জ্বালিয়ে নেবেন। জ্বালানোর পরে নওচান জুমারাত, অর্থাৎ প্রথম যে চন্দ্র মাসের প্রথম শুক্রবার যেদিন আসবে, প্রথম শুক্রবার, চন্দ্র মাসের প্রথম যেদিন শুক্রবার আসবে, সেদিন আপনি গোসল করে নেবেন। রাতে এশার সালাতের পরে রাতে গোসল করে নেবেন, পাক পবিত্র হয়ে একটা 3 কুল এর মাধ্যমে হিসার পড়বে, অর্থাৎ 3 কুল পড়তে থাকবেন, 3 দিকে 3টা দাগ দেবেন। এরপরে সর্বশেষ আয়াতুল কুরসি পড়ে এক দাগ দেবেন। এই 4 দিকে দাগ যখন কমপ্লিট হবে, সেই দাগের ভিতর বসে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করে, এরপরে কয়েক মর্তবা ইস্তিগফার পাঠ করে, ধ্যান করে আল্লাহকে বলবেন, হে আল্লাহ, আমি আপনার কালামকে তেলাওয়াত করতেছি আপনাকে রাজি খুশি করার জন্য, এবং আপনি কি করেন, এই সূরা মুজাম্মিলের উসিলায় সূরা মুজাম্মিলের মুওয়াক্কিলকে আপনি আমার বশীভূত করে দেন। এই কথা বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুরু করে এশার সালাতের পরে এরকম নির্জীব ঘরের মধ্যে আপনি যদি হাফিজে কোরআন হন, আপনি কি করতে থাকবেন, মৃদু আলোতে একটা মোমবাতি জ্বালিয়ে নিতে পারেন, মৃদু আলোতে চক্ষু বন্ধ করে 41 বার পড়বেন। আর যদি হাফিজে কোরআন না হন, আলো জ্বালিয়ে কোরআন সামনে রেখে 41 বার সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন, এবং এই আমল চলবে 41 দিন পর্যন্ত। প্রত্যেক দিন গোসল করবে, শীতের রাত্রে গোসল না করলেও চলবে। এখন তো গরমিকাল, শীতের রাত্রে যদি কেউ করে, শীতের সিজনে কেউ করে, তার জন্য গোসল না করলেও চলবে, এবং গরমের সিজনে যে করবে তাদের জন্য গোসল করা লাজিম। গোসল করে এই আমল করবে। তবে একটা কথা বলি, জিন তাদের আমল করতে হলে মন শক্ত রাখতে হবে। এর দায়ভার আমি নিব না, বুঝাতে পারলাম? এর দায়ভার আমি নিতে রাজি না। আপনারা আপনার ইচ্ছায় করবেন যদি ভালো মনে করেন, কিন্তু যাদের হার্টে প্রবলেম আছে তারা করতে যাবেন না, এমনি শেষ, দুনিয়া থেকে চলে যাবেন। হ্যাঁ, ভীতু টাইপের মানুষের করার কোনো দরকার নাই। যারা বিভিন্ন শারীরিক রোগে আক্রান্ত, যারা স্ট্রোকের রোগী, তাদের জন্য এই সমস্ত আমল না। এমনও হতে পারে যখন প্রথম দিন থেকে শুরু হতে পারে, অথবা 1 সপ্তাহ পর থেকেই শুরু হতে পারে। এরকমই হতে পারে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য দেখা, ওখানে সাপ এসে এরকম ফনা তোলা, মানুষকে কাউকে জবি দিতে দেখতে ফনা তুলবে, অথবা ভয়ঙ্কর দৃশ্য আপনার চোখের সামনে ভেসে উঠবে, ঘুমের মধ্যে ভয়ঙ্কর জিনিস দেখতে পারেন। কিন্তু হ্যাঁ, নিজের হিম্মতকে মজবুত রেখে করবেন। আরেকটা বিষয়, এই আমল চলাকালীন অবস্থায় যাদের স্ত্রী আছে, স্ত্রীর কাছে
যাবেন না, ঘুমাবেন না, থাকবেন না, দিনে রাত্রে কোনো অবস্থাতেই না, তার থেকে কোনো ফায়দা নেবেন না। মাছ, দুধ, ডিম এগুলো বর্জন করতে হবে, গোস্ত বর্জন করতে হবে, পেঁয়াজ রসুন এগুলো কাঁচা খাওয়া যাবে না। আর তরকারির মধ্যে না খাওয়াও ভালো। বুঝাতে পারলাম? যেই জিনিস দিয়ে গন্ধ আসে, যারা বিড়ি সিগারেট খান খাবেন না, যারা জর্দা খান খেতে পারবেন না। এবং এই আমল যে করতেছেন কাউকে বলা যাবে না। যদি আমলে সাকসেস হয় কাউকে বলতে পারবেন না যে আপনি এই সূরা মুজাম্মিলের আমেল, বলা যাবে না। অনেকে জিজ্ঞাসা করবে কিন্তু বলা যাবে না। সফল হলেও বলা যাবে না, আমল করতেছেন বলা যাবে না, কথা কম বলবেন। অন্য দিনের বেলায় চেষ্টা করবেন রোজা রাখার জন্য, রোজা না রাখতে পারলেও সমস্যা নাই, তবে অবশ্যই পরহেজের জালালি এবং জামালি, অর্থাৎ মাছ, গোস্ত, ডিম, দুধ এবং দুধ দ্বারা যে সমস্ত জিনিস তৈরি, ডিম দ্বারা যে সমস্ত জিনিস তৈরি, এগুলো বর্জন করতে হবে। যথাসম্ভব চিন্তা করবেন ভাজা পোড়া খাবার খাওয়া থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। দোকানপাটে সময় দেবেন না, যদি ব্যবসা করেন সেটা ভিন্ন কথা, মানুষের সাথে আড্ডা দিবেন না, ঠিক আছে? এই আমল চলাকালীন অবস্থায়, সেনাবাহিনীর যেভাবে ট্রেনিং চলাকালীন অবস্থায় সেনাবাহিনী সব কাজ করতে পারে না, এই আমল চলাকালীন অবস্থায়ও আমেল অনেক কিছু তাকে বর্জন করতে হবে। স্ত্রীর থেকে কোনো প্রকার ফায়দা নেবেন না, যদি সম্ভবপর হয় একা রান্না করে ভেজিটেবল জিনিস খাবেন। যদি নসিব ভালো হয়, তুলা রাশি হন এবং হালকা রাশির লোক হন, 1 সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে এবং যখন 40 দিন পরিপূর্ণ হয়ে যাবে, ভয় দেখালে ভয় পাবেন না। তবে কথা হলো, আগেই বলছি, যাদের হৃদয়ে ভীতকম্পিত, যাদের হার্টের প্রবলেম আছে, যাদের দিমাগের প্রবলেম আছে, তারা এগুলো করবেন না। যাদের শারীরিক রোগী, বিভিন্ন রোগী তারা করবেন না। একদম বৃদ্ধ মানুষ এগুলো করতে যাবেন না। একদম যাদের বয়স স্পেশালি 20 থেকে নিয়ে 40-এর কোঠায় অথবা 50-এর কোঠার মধ্যে, এরা করবেন, অন্যরা করতে যাবেন না। এটা আমার অনুরোধ। কে এই কথার উত্তর আমি এখানে দিব না। 40 দিন পরেই সে আসবে, আসসালামু আলাইকুম সালাম দিবে, আপনার আমল শেষ করে সালামের উত্তর দেবেন, ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞাসা করবে কী কারণে আমাকে দেখা হয়েছে, বলবেন যে আমি আপনাকে আপনার সহযোগিতা কামনা করে আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, আমার জায়েজ কাজে আপনি সহযোগিতা করবেন। দেখবেন যে সে বলবে ঠিক আছে, কিছু এসএম শিখিয়ে দিয়ে যাবে, বা আপনি জিজ্ঞাসা করতে পারেন কীভাবে আমি আপনাকে ডাকবো, সে কিছু বলবে। তবে তার থেকে সহজ শর্ত নেবেন। সে এমনও শর্ত দিতে পারে যে জীবনে মাছ খাবেন না, না এটা মানবেন না, বলবেন যে আমার জন্য সহজ করেন, আমি তো মানুষ না, এটা বলবেন। তখন জায়েজ কাজে হুটহাট ডাকা যাবে না। আর এগুলো যদি আপনার হাসিল হয়ে যায়, আপনি হাজিরা নিজেরটা নিজেই দেখতে পাবেন। তবে অধিকাংশ ক্ষেত্রে এই মানুষের মধ্যে দেখা যায় যে 40 দিনে অনেকে সফল নাও হতে পারে, আবার অনেকে 7 দিনের মধ্যে সফল হয়ে যেতে পারে। কারণ এগুলো রাশির উপর ডিপেন্ড করে। অনেকে বলে রাশি মাসি বিশ্বাস করি না। ভাই, তুমি কি করো না করো এটা তোমার পার্সোনাল ব্যাপার। হালকা রাশির লোকজন 40 দিনে সফল হয়ে যায়। 40 দিনে সফল না হলে দ্বিতীয় চিল্লা লাগাবেন, দ্বিতীয় চিল্লা না হলে তৃতীয় চিল্লা লাগাবেন এবং সম্পূর্ণ পরহেজের জামাল ইখতিয়ার করবেন। ইনশাআল্লাহ আপনি সফলকাম হবেনই, যদি না আপনি আপনার ব্লাডে কোনো সমস্যা থাকে। ঠিক আছে? ব্লাডে সমস্যা বলতে যাদের বাবা মার বৈধ সন্তান নাই, সমস্ত লোকদের জন্য এগুলো হাসিল করতে পারে না কোরআনী আমলের মাধ্যমে, তবে তারা তন্ত্রমন্ত্রের মাধ্যমে হাসিল করতে পারে। অথবা কেউ যদি মেয়েদের নাপাক রক্ত কখনো তাকে জাদুর মাধ্যমে খাইয়ে দেয়, সেও সচরাচর এই আমল করতে পারে না। জল তর্পণ, আয়না দর্পণ, আপনি কোনো তুলা রাশি রাখবেন, আপনি নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আরও অনেক বিষয়গুলো আছে যেগুলো আমাদের পেজে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে জিন তাবে করা এগুলো সকলে পারে না। কেন পারে না সেই সময় নিলে আরেকদিন আলোচনা করব কেন পারে না। তবে আমার কথা হলো, সম্পূর্ণরূপে পরে যে জামাল ইখতিয়ার করবেন এবং সাদা পোশাক পরবেন। কোনোভাবেই মাছ, গোস্ত, দুধ, ডিম যেগুলোতে মুখ দিয়ে গন্ধ আসে, এই সমস্ত স্থানে এগুলো খাওয়া যাবে না, এই সমস্ত স্থানে বসা যাবে না। রাতে আমল করবেন, যদি চক্ষু বন্ধ করে আমল করবেন। ঠিক আছে? এবং দিনে দস্তুরাতের আমলও করতে পারেন। আর শরীর বন্ধের জন্য দস্তুরাতের আমল সহকারে আরও যেগুলো আছে এগুলো চালাবেন। পরিবারের হেফাজতের জন্য এগুলো চালাবেন। তবে আগেও বলি, জিন তাবে করার জন্য ধনুপুনো কবিরাজ, ধনুপুনো মোদাব্বের এরা চেষ্টাও করবেন না। যারা এই বিষয়ে জানেন, এক্সপার্ট, তারা এক্সপেরিমেন্ট করবেন। বুঝাতে পারলাম?
এই যে বলছি বিদায় আপনি শুরু করে দেবেন, আপনি সফল হবেন না, আমাকে গালাগাল করবেন। আর যারা আলেম ভাইরা আছেন আপনাদেরকে আমি বলবো, বয়স 20 থেকে নিয়ে 50-এর মধ্যে, 50-45-এর ভিতরে যারা, তারা হিম্মত করবেন, অন্যরা হিম্মত করবেন না। এই বুড়া হয়ে গেছেন তাদের জন্য এগুলোর দরকারই নেই, ঠিক আছে? কোনো তুলারাশি ফুলারাশি লাগবে না। এক চিল্লায় সফল না হলে দ্বিতীয় চিল্লা লাগাবেন, দ্বিতীয় চিল্লা না 3 চিল্লার মধ্যে ইনশাল্লাহ সফল কাম হবেন। আল্লাহ চাহে তো 100% কাজ করবে।